বিপিএল নিলাম শেষ, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, লিটন দাস। তাকে ঘিরেই চলছে সবচেয়ে বড় প্রশ্ন, এ তো লিটন, তার দাম মাত্র 70 লাখ কেন? লিটনের নিজের উত্তরে চমকে গেছেন সবাই। 12 বছর পর বিপিএলে ফিরল নিলাম ব্যবস্থা। জাতীয় দলের প্রায় সব তারকারাই সরাসরি চুক্তি করে ফেলেছেন পছন্দের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। তবে ব্যতিক্রম ছিলেন লিটন দাস, বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ছিল 50 লাখ টাকা। পাশে ছিলেন একই ক্যাটেগরির ব্যাটসম্যান মোহাম্মদ নাইম, যার দাম উঠে গেছে আকাশ ছোঁয়া 1,10,00,000-এ। তাওহিদ হৃদয়ও পেয়েছেন প্রায় কোটি। 92 লাখ টাকায় তাকেও কিনেছে রংপুর। আর লিটন, তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স মাত্র 70 লাখ টাকায়। সংবাদ সম্মেলনে যখন একজন সাংবাদিক লিটনকে দাম নিয়ে প্রশ্ন করছিলেন, তখন তিনি মাঝপথে থামিয়ে নিজেই প্রশ্ন ছুড়ে দেন, আমি কি 75 লাখে যাইনি? সাংবাদিকরা জানান, না, আপনার দাম উঠেছে 70 লাখে। সামান্য হতাশ হওয়ার সুযোগ থাকলেও লিটনের প্রতিক্রিয়া ছিল একেবারে অন্যরকম। হাসতে হাসতে বলে ফেললেন, আপনারা 5 লাখ বাড়িয়ে দেন। সবাই হাসিতে ফেটে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর লিটনকে প্রশ্ন করা হলো, প্রত্যাশিত দাম পেয়েছেন? উত্তরে লিটন অবাক করা এক পরিণত মানসিকতার পরিচয় দিলেন। এটা আমার নিয়ন্ত্রণে নেই, আমি স্রষ্টায় বিশ্বাস করি। কখনো তিনি চাইলে আমাকে বেশি টাকা দেবেন। আজ তার মনে হয়েছে 70 লাখ যথেষ্ট, তাহলে তাই। কি শান্ত, কি আত্মবিশ্বাসী উত্তর! আজকের প্রতিযোগিতামূলক ক্রিকেট দুনিয়ায় এমন চিন্তাভাবনা খুবই বিরল। সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের কৌতূহল থামেনি। তারা আবার জিজ্ঞেস করলেন, কোটিপতি হতে না পারার আফসোস নেই? লিটন হাসি মুখে একই কথা বললেন, আমি তো বললাম স্রষ্টায় বিশ্বাস করি, যেটা আছে এটাতেই খুশি। লিটনের এই উত্তর অনেক কিছুই শেখায়। টাকা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক শান্তি, নিজের কাজ করে যাওয়া, যেটা আসে সেটাকে গ্রহণ করার মনোভাব, এবং সবচেয়ে বড়, স্রষ্টার প্রতি আস্থা। ক্রিকেটারদের নিলাম মানে গ্ল্যামার, দাম, উত্তেজনা, কিন্তু লিটন দাস দেখালেন শান্ত থাকা, সন্তুষ্ট থাকা, এটাই আসল শক্তি। আপনি কি মনে করেন লিটন দাসের দাম আরো বেশি হওয়া উচিত ছিল? আর তার এই উত্তর সম্পর্কে আপনার কি মত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।